আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দের সবচেয়ে বড় অংশ হলো বাড়ি ফেরা। সারা বছর যত ব্যস্তই থাকুক, এই একটা সময় মন শুধু একটা জায়গায় টানে, সেটা হলো নিজের বাড়ি। বাসের ভিড়, ট্রেনের ঠাসাঠাসি, ঘন্টার পর ঘন্টা জার্নি, তবু ক্লান্ত লাগে না, কারণ দিন শেষে অপেক্ষা করছে প্রিয় মুখগুলো। এখন বাজে দুপুর 2টা, আর আমি এখন আছি চন্দ্রা বাস স্ট্যান্ডে। আমার বাড়ি থেকে আমি খুব একটা দূরে না থাকলেও তারপর ঈদের সময় বাড়িতে ফিরে যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকমই হয়। প্রতি বছর ঈদে দূরের মানুষের তুলনায় আমরা কাছের যারা আছি তারাই কিন্তু আসলে গাড়ির ভোগান্তিতে বেশি পড়ি। এটার মূল কারণ হলো আমরা যারা কাছের আছি তাদের ভাড়াটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। কারণে বাসওয়ালারা আর কি আমাদের কাছের যারা আছি আমাদের নিতে চায় না, সেই কারণে আমাদের ট্রাক অথবা পিক আপ এগুলোতেই যেতে হয়। আমরা মুরগির গাড়ি দেখেছি না, মুরগি কি প্রতিবার ভাড়া থাকে 200, এবারকার ভাড়া 400, ডাবল। বাসে আবার 700 না? 700 আর কি কম 54। এটা হলো বাংলাদেশ। এবার তো একটু উন্নতি হয়েছে, গতবার তো গেছিলাম গরুর গাড়িতে। এই যে আমাদের শাওন অসহায়ের মতো বসে আছে একা একা। আচ্ছা, ডিউটি না গেলে ভালো হইতো রে ভাই। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, যেটা নিয়ে এতক্ষণ ভয় পাচ্ছিলাম সেটাই হলো অবশেষে। এমনিতেই আমরা যাচ্ছি পিক আপে, তার উপর আবার বৃষ্টি। ভাগ্য ভালো আমাদের যে গাড়িতে একটি কাগজ ছিল। যত যাই হোক, ঈদের মরশুমে বাড়ি ফেরার জন্য বাসের তুলনায় কিন্তু পিক আপই অনেক আরামদায়ক এবং অনেক আনন্দও হয় এই পিক আপে বাড়ি ফেরার সময়। প্রায় ঘন্টাখানিক বৃষ্টি হওয়ার পর এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি কিন্তু রাস্তায় সেরকম কোনো জ্যামজট নেই। যে জায়গাগুলোতে জ্যাম পড়েছে সেগুলোতে মূলত বাস ড্রাইভারদের ভুলের কারণেই পড়েছে। তারা বেশি টাকায় অধিক যাত্রী তোলার জন্য রাস্তার মাঝখানে বাস দাঁড় করে রেখেছে, সে কারণেই মূলত রাস্তায় জ্যামগুলো পড়ছে। আমাদের শুধু এইভাবে পিক আপে যাচ্ছি তা কিন্তু নয়, অনেক দূর দূরান্তর মানুষও কিন্তু এইভাবে পিক আপে যাচ্ছে। আমরা যারা কাছের মানুষ আছি তাদের জন্য এই পিক আপে যাওয়াটা আনন্দের হলেও যারা দূর দূরান্তের আছে তাদের জন্য কিন্তু এটা অনেক কষ্টের। তার মধ্যে যদি আরও বৃষ্টি থাকে অবস্থাটা কিন্তু আরও অনেক খারাপ হয়ে যায়। দোয়া করবেন যারা ঈদে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা যেন সুস্থভাবে বাড়িতে পৌঁছতে পারে এবং পরিবারের সাথে অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে।